চাকরির ভিতরে পুলিশটা মজা আটকাইয়া টেহা আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে তে শয়তানি করবো কিরে শয়তানি করবেন আপনার দেশে একটা কথা আছে মাছের রাজা ইলিশ চাকরির রাজা পুলিশ মাছের ভিতরে ইলিশটা মজা চাকরির ভিতরে পুলিশটা মজা আটকাইয়া টেহা ঠিক নিও কথা ঠিক নেই তো তাই যে তাহাজ্জুদ পড়লো মাদ্রাসাত পড়লো তাই কফাল আইয়া পড়লো পুলিশ কি বললো আমার কথা কেনা কিলিশ আরে কথা আপনার এগুলো কি কথা কম কনের অভ্যাস আজ অভ্যাস টভ্যাস ভাঙ্গা লাইবেন তার জামাই কফালো কি পড়ছে এখন পুলিশ পড়ছে পরে কি করবো তাই মনে করছে আল্লাহর হুকুম এটা আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে ভালো লাগিয়ে করে এখন পুলিশ জামাই পড়ছে এবং যা বাবিয়ে নিয়া তাইরে যখন ইয়াতে বাসর গড়ো দিয়েছে পুলিশে বিড়ি টানতে টানতে ইয়া বাসর গড়ো ঢুকছে দেখে সেটা কয় কি খবর কি ওই যে গুতা দিয়া কয় খবর কি এটা মনে করছে বউয়েরও এমনি এসে গিয়া কয় খবর কি কইছে ওরা এইটার তো নাইয়া বেড়াই সিফা দিয়া লাইছে কয় কি জামাই ফললো রে কফালো বিড়ি টানতে টানতে ইয়া ঢুকছে তো তাই ঢাক দিয়া কয় আমরা তো আল্লাহ করলে স্বামী স্ত্রী হইছি আল্লাহ কফালো রাখছে এই আমরা শুভ সূচনা আজকে চলেন দুজনে মিল্লা আমরা 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া কইরা জীবনটা শুরু করি তো তাই অজু করছে তার এবার আর অজু করাইয়া দুজনে 2 রাকাত করে নফল নামাজ পড়ছে তে আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে নামাজ পড়ছে না তো জীবনে বউয়ে কেমনে পড়ে চাইয়া তো একবার উফরে হাত বাইন্দা লাইছিল বউয়ের মতো পরে বউয়ে নামাই দিছে আর একটু নিচ্ছি নাউজুবিল্লাহ কইতেন না আহারে মুসলমান এখন ভাইয়াটা কইতে আছে মাদ্রাসাত পড়ছে তো তাই কইতে আছে চলেন আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয় তখন তে কইতে আছে দোয়াটা তুমি করো তুমি মাদ্রাসাত পড়ছ এই আলেমা তুমি আলেম কালাম আছে তুমিও দোয়াটা করো তাই না 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 স্বামী থাকতে স্ত্রীর কি আর দোয়া আপনি দোয়াটা করেন হ্যাঁতে তো জানে যে দোয়াই তো না যে ভিতরেতে এর লেগেতে শেষ পর্যন্ত ধাক্কাইয়া মাইয়ার কফাল হয়ে দিছে তো মাইয়া দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ আমি চাইছিলাম কি কফালো ফললো কি কোনো সমস্যা নাই মান্না নিছি দয়া করে তুমি আমরা যেই দিন গেছে গেছে যেই দিন গেছে আর ফিরাই আনতাম চাই না আল্লাহ এখন ভিক্ষা চাই আমার মাসে মাসে 3 পিস লাগবে না বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলেই আমার চলবে আমার লুশন লাগবে না কাব লাগলে সরিষার তেল দিয়ালাম আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না আমি যেমনে পারি এমনি চল্লালাম আমার কানের দুল নাকের ফুল আমার গলার মালা হাতের মালা লাগবে না ও মাওলা যা গেছে গেছে আর যেন এই দিন ফিরা নাইয়ে আমার গড় যেন একটা হারাম টেহা না আইয়ে একটা ঘুষের টেহা যেন না আইয়ে মাইয়ায় দোয়া করে দেখো আমি তো আমিন আমিন করতে আছে মাইয়ায় কইতেছে আল্লাহ কোনো ঘুষের টেহা আমরা গড় যেন না আইয়ে দেখো আমিন কয় যা খাইছি আর আল্লাহ যেন আমরা কেউ না খায় কয় আমিন মাইয়া যে হাইয়া কয় তার সে তুইটা গেছে গা তা ডাক দিয়া কয় আর না খাইলে দোষারি আকল যারা কাজে লাগাইছে তারাই জান্নাতে যাইতে পারবে আর আকল যারা কাজে লাগায় নাই কি এর নামাজ কি এর রোজা কি এর পর্দা কিসের ফুসিদা কিসের হালাল কিসের হারাম দেখেন না আমার দেশ হন এই যে ওয়াজ করতে আসি এই যে শুনতে আসেন এই ওয়াজ শুননা 2-2.5 ঘন্টা কান্দা কাটটা বাড়ি সেইটা ওই দূরে আটটা যাওয়ান লাগবো না এবারে লগের বেড়ারে কয় এই হুজুররা কত কথাই কইব সব হুন্না ফারা যাইতো না বিড়ি ডালো এবারে বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দমার লগে উঠতে আছে ওয়াজ তো হ্যাঁ নয় শেষ হুজুরেও গেছে গা ওয়াজও গেছে গা ঠিক কিনা কন এরপরে আবার আমরা তো ফিসাব ছোটো ছোটো ফলাফাইন আমরার কাছে লইয়া হুজুর তার একটা ফু দেন আমি কই ফু কেড়ে কয় হুজুর তার শয়তানি করে আমি কই তার আব্বা কেড়া কয় হুজুর আমি দো আমি চাইয়া দিয়ে এবার কামাইয়া কুমাইয়া হমান দাড়ি মুছার খবর নাই বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না এবার বিচার দেয়তে শয়তানি করে আমি কই তে শয়তানি করবো কিরে শয়তানি করবেন আপনি না ছোটো মানুষটা আর কি শয়তানি করবেন আপনি আপনার কি বয়স গেছে গানি দাড়ি দুড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহারে মুসলমান রে
আহারে কি হবে এই ওয়াজ দিয়া? আর আমরা তারা মুসলমানের ফুতায় তে বিদেশ গেছে, কয়টা টেহার মুখ দেখছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে, নিয়ে আসে হাফ প্যান্ট ভিন্দাইছে, তার একটু এই শু ফিনছে, তারপরে গেছে শার্ট গাও দিয়া টাই দিয়া, তখন উফরে ফেরা বা তালগি দিয়া দে তার গলার মধ্যে ফাঁসি ফেরে রয়েছে, টাই লাগাইছে তারে টাই। হগিন্ডির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতি ভাত খাইছ তা তুই বেড়া তোর ফুতেরে নিয়ে টাই লাগাইছ গলার ভিতরে, তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না তাড়াতাড়ি না মাদ্রাসাত ভর্তি করাও, ঠিক কিনা? আগে কি এবিসিডি শিখবো না আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো? আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো কেমনে? এ ভিডিও ভাড়া না তারে দিছ না মাদ্রাসাত, তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে শিখতো। আমি যদি অহন শিখাই গোসলের কয় ফরজ কাটা কাটা জানেন, মুরব্বী কয়েকজনে হাত তুলতে পারবো, মাদ্রাসা নুরানি মাদ্রাসায় যেতেন রিফোর হইতেন হাত তুলতে পারবো, আর অধিকাংশ ফলাফায় একটা হাত তুলতে পারতো না গোসলের কয় ফরজ, এতেনটি জানে না, কারণ এতেনটি কোথাও শিখায় নাই, ঠিক কিনা? জন্মের পরে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলও, কেজি স্কুলতে লয়ে গেছে হাই স্কুলও, হাই স্কুলতে লয়ে গেছে কলেজও, কলেজেতে লয়ে গেছে ইউনিভার্সিটির পরে যা হইছে এই কথা দর কইয়া লাভের। তে কেমনে মুসলমান হই? তখন তার মায় তো হেবিডি না হইলে কিছু কিছু ফাল লই, তো ফারবো কেমনে? এ ভিডিও তো ফারে না, এ ভিডিও তো গোসলের কয় ফরজ জানে না, বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে, গোসলের কয় ফরজ যখন শিখছে না। মা মন দিয়ে শুনে যান, গোসলের যে 3 ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না। আপনার নাকের ভিতরে ফুল, খুব খেয়াল করেন মহিলারা শুনতেছেন আমার কথা? এই নাকের ভিতরে যাদের ফুল আছে আপনারা পানির নিচে নিয়ে অথবা কুশ করে ধইরা এমনি নাকের ফুলটারে ঘুরান দিতে হইব। কানের যে দুল আছে এটার এমনি ঘুরাইয়া কানের ছিদ্রটাও দীর্ঘদিন থাকার কারণে এটা শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কানের দুলটারে এখন কেউ যদি নেইল ফালিশ দিয়া গোসল করে তার ফরজ গোসল হইব নি? আমার কতখানে হইব নি? এখন কলপ দিয়া, কলপ আমরা দেশে অধিকাংশ বেড়াইতে জোয়ান সাজনের লেগে দাড়ির মধ্যে চুলের মধ্যে কলপ দিয়া রাখে, এই কলপটা একটা কেমিক্যাল, এটার ভিতরে ফানিয়ে ধরে না, এই জায়গাটার মতো মেহেন্দি দিলে কোনো সমস্যা নাই, এটা সুন্নাহ। নবীজি বলেছেন তোমাদের কালার দাড়ি চুলের রং বদলাই ফেলো, যখন সাদা হয়ে যায় এগুলারে তোমরা এই মেহেন্দি দিয়া এটারে লাল করে তো এই মেহেন্দি দেওয়ান যাইব, চুলের মধ্যে কলপ দেওয়ান যেত না, কলপ দিয়া গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। এখন আমরা বেরিয়েছে যে নেইল ফালিশ দিয়া গোসল করে, আপনি সাদা কাগজে লেখা নিয়ে যান, আমি নাকাইশের পিসাব দায়িত্ব নিয়ে বলতেছি তার গোসল হবে না, কারণ তার এই অংশটা পানি লাগে নাই। আবার অনেক বেড়াইতে দেখবেন টাইট আংটি পরে, আংটি এমন টাইট চামড়া কাটটা ভিতরে গিয়া রয়েছে, এটা আপনি ঘুরাইতে হইব। অনেকে আছে ওয়াটার প্রুফ ঘড়ি ফইরা গোসল করে আইয়া পরে ঘড়ির চেইনের তলে হোক না। অনেক বেড়াইতেছে শীতের ভিতরে যে গোসল করে, এবার আগে রেডি হইয়া থাকে, নামনের আগে উডনের লেগে রেডি হইয়া থাকে, পানির নামনের আগে রাস্তাটা থিতাই লয় কহেন দিয়ে উঠবো বেড়ায়, ওটা প্রচুর ফিরে লাভ দিয়ে উঠতে থেকে এই উঠটা সেটা দেখে যে লুঙ্গি খুলছে পরে যে লুঙ্গি বাজে বাজে হোক না, তাইলে এবার আপনার বিবেকে কি কয় যেই বেড়ার লুঙ্গি শুকনা রয়েছে এবার কি চামড়া ভিজছে? আমার কথা কেনা চামড়া ভিজছে? তাহলে এবার আর কি ফরজ গোসল আদায় হইছে? গড়গড়ার সাথে কুলি করতে হবে একবারে এমনভাবে করে এমনি একেবারে হলকুম পর্যন্ত যেন পানি পৌঁছে যায়, এমনভাবে গড়গড়ার সাথে কুলি করতে হবে। এখানে শেষ না, এরপরে আপনার গিয়া এই নাকের ভিতরে যেখান পর্যন্ত পানি গেলে জ্বললে উঠে সেই পর্যন্ত পানি পৌঁছে, সুবহানাল্লাহ কেন তো? এরপরে অনেক মোটা মোটা বেড়াইতেছে না, এরকম ফ্যাট বাড়ি রয়েছে, আসেনি রহ যে ফ্যাট খাদ্যই তো লইলে এবার খাদ্যই তো ফাটা না, আরেকজনটা ডাক দিন না খাদ্যন লাগে, এইরকম ফ্যাট হলো আসেনি রে বাংলাদেশ। তো এবারে গোসল করবো কেমন? এবার নাবি যে ভিতরে গিয়া রইলো, এবার নাবির ভিতরে আঙ্গুল ডুহাই এমনি ঘুরাইয়া যারা এই চামড়ার মধ্যে বাস ফেরা রয়েছে এই উল্টাইয়া এই পানি দিয়া ভিজাইয়া এরপরে আবার বাজে বাজে হালাইয়া এরপরে গোসল করে উঠন লাগবে, নাইলে ফরজ গোসল হবে না, ঠিক কিনা? আর ফরজ গোসল যদি না হয় নামাজ হইতো না। ফরজ গোসল না হইলে আপাতত যদি আপনি পাক পবিত্র হবেন না, আপনি কোরআন শরীফ ধরবেন গুনাহগার হবেন, আপনি অজু ছাড়া গোসল ছাড়া নামাজও যাইবেন। আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি। ওখানে আপনি তো অজুটাই ঠিক মতো হইছে না, ফরজ গোসলটাই হইছে না, তো ওয়াজ দিয়ে আপনি কিতা করবেন? ওয়াজ দিয়ে কি করবেন? এই যদি আমার মেয়েগুলারে যদি অন্তত মাদ্রাসাত কয়টা বছর পড়াইতেন, মাইয়া ফান্ডিরে
ভাইয়া ফান্ডে যদি মাদ্রাসাত পড়তো তাই হেন শিখল অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, তাই শিক্ষা বাচ্চা কাচ্চারে খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, টয়লেটে যাইতে কি দোয়া পড়তে হয়, এগুলা শিক্ষা শুধু বাচ্চা হইলে তারে ঘুম ফাড়াইতে ফাড়াইতে বুকের দুধ খাওয়াইতে খাওয়াইতে সে হইল বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাথরুমেতে বাড়িলে কি দোয়া পড়ো ঘুমানোর সময়, তাই পায়ের উপরে বালিশ দিয়া বাচ্চাদের ঘুম ফাড়াইয়া ফাড়াইয়া দোয়া মুখস্থ করে আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়াহিয়া। মাদ্রাসাত পড়াইলে কত যে লাভ একটু চিন্তা করেন। আপনি থাকবেন এই দুনিয়ায়? আমি থাকবো এই দুনিয়ায়? আমি থাকবো না তো, আপনি থাকবেন না তো। যারা ছিল তারা কই? কেউ তো নাই। আপনিও থাকবেন না। আপনি মনে করছেন, আপনারা যারা যুবক আছেন তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরাম। বেড়া, এই জীবনে বুড়া মানুষের যত জানাজা দিচ্ছি এর চেয়ে বেশি দিছি যুবক ফলাফানের জানাজা, ঠিক কিনা কম? আপনি বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে? কে বলছে আপনি 70 বছর বাঁচবেন? কে বলছে আপনি 80 বছর বাঁচবেন? এই গ্যারান্টি আপনি দিছে কে? আপনি যে রঙের গড় দৌড়াইতে আছেন, আপনি মুসলমানের ফুতায়, আপনি মারা গেলে রাস্তাঘাটও আপনার বাইরে দিয়ে কোনো চিহ্ন নাই এটা মুসলমান না হিন্দু, দেখলে বুঝনের কোনো উপায় নাই। হেগুল দিয়া কামাই রাখছে, হুমায়ুনে রাখছে, শার্ট গাও দিয়া রাখছে, প্যান্ট পরে রাখছে। তো হিন্দুর ফুতেও তো শার্ট গাও দেয়, প্যান্ট পরে। হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন, আপনিও দাঁড়িয়ে রাখছেন না। ওখান আপনি যে মুসলমান না হিন্দু, অ্যাক্সিডেন্ট করছেন, 50 জন মারা গেছে বাসও, অন বুঝবো কেমনে কেড়ায় কিতা পরে এই কাপড় খুললে খুললে সাউন্ড লাগে মুসলমানই করাইছে কাটে কাটে। তো যেটি মুসলমানই করাইছে এডিরে নিয়ে কবর দেয়, আর যেটি দেখছে মুসলমানই করাইছে না এডিরে নিয়ে ফুইরালায়। কপাল বালা আপনার মুসলমানই করাইছে, আপনারও ফুইরেই লইল। আপনার কোনো চিহ্ন নাই তো, আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই। মুসলমানের দুইটা দিক থাকবে, একটা হলো সুরত আর একটা হলো সিরত। নমুনা হবে মুসলমানের এই যে আমরা ইমাম সাহেব হুজুর, এই যে টুপি, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি, এই লোকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনারা চিন্তা পারছি না মুসলমান না হিন্দু, এই কথা কেউ কইব? কথা না কেউ কইব তারা আমারে? তো তোমার দেখলে তো বুঝায় যায় না মুসলমান না হিন্দু। তো ফেরেস্তাও তো কতক্ষণ ফিটটা লইব, কবে কতক্ষণ খিচ্ছা লাগে, তখন এই উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে কতক্ষণ খিচ্ছা, তারপরে কইব চাচ্ছেন রে মুসলমানই করাইছে নি, ফরে এনা চাইব কতক্ষণ খিচ্ছা লাইব না পইলা। আপনি কিসের মুসলমান মিয়া? একটু নমুনা ধরান মুসলমানের, একটু চিহ্ন ধরান মুসলমানের। আপনি দেখলে যেন মুসলমান কয়, আপনি এরকম একটা নমুনা ধরান। মুসলমানের চিহ্ন নাই, আর কথাবার্তা শুনলে এই শয়তান বেড়াইয়া রিটায়ার্ডে যাই কয় আমরা আর লাগতো না। এবারে যেই কথা শিখছে আমরা শয়তানও এত কথা আগাইয়া পারি না, ঠিক কিনা কম? এরকম আছে নাকি নাই? শৈল আছে, এলেম কালাম অর্জন করছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। দেখা গেছে যে এই শিক্ষার আলোনে আপনি দেখবেন বাংলাদেশে তো বুদ্ধিজীবী, যেটিটা বাংলাদেশও বুদ্ধিজীবী কয়, আমরা হুজুররা কেউ বুদ্ধিজীবী কয় না। অথচ আমরা হুজুররা বাংলাদেশে এমন হুজুরও আছে এই বুদ্ধিজীবীরা 50 বছর পড়াইতে পারবো, ঠিক কিনা কম? তারপরে হুজুররা বুদ্ধিজীবী কয় না। বুদ্ধিজীবী কয় কারে? ওই ফাঁকনা ফাঁকনা কথা কয়। কথা কইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। তারা কথা কয় যে ব্রাহ্মণবাড়িয়া শহরে এত মাদ্রাসা হইছে, পুরুষ মহিলা, তারপরে গিয়া ক্যাডেট মাদ্রাসা, কত জাতের মাদ্রাসা যে ব্রাহ্মণবাড়িয়া হইছে। এবারে খালি মাদ্রাসা দেহে আর কর্তৃক কিন্টার গার্ডেন হইছে, এইটা এবার নজরও পড়ে না, ঠিক কিনা? এখনো যে বাংলাদেশে এত মাদ্রাসা, এরপরেও কিন্টার গার্ডেনের চাইতে বেশি না কম? আমার কথা বেশি না কম? কিন্টার গার্ডেনের চাইতে কম, প্রাইমারি স্কুলের চাইতে কম, হাই স্কুলের চাইতে কম, কলেজের চাইতে কম। মাদ্রাসা এত হওয়ার পরেও, এত মাদ্রাসা হওয়ার পরেও দেখা গেছে যে স্কুল কলেজ কিন্টার গার্ডেন এগুলোর চাইতে মাদ্রাসার এই সংখ্যা কম। অথচ মাদ্রাসা হওয়া দরকার ছিল ঘরে ঘরে, মুসলমানের প্রতিটা ঘর মাদ্রাসা। এই মাদ্রাসা তাই হলো প্রাইমারি ইনস্টিটিউশন। কারণ মুসলমানের ফুতায় প্রথমে শিখবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।